Hello everybody and a warm welcome to all of you. শাড়ি বাসে চলে এসেছি। তো লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। হ্যাঁ, আমার চ্যানেলের নাম। চলো কিছুক্ষণ একসাথে কাটাই সময়। তো আজকে কী নিয়ে সময় কাটাবো, আজকে কী নিয়ে কথা বলবো? আজকে যে নিয়ে কথা বলবো সেটা আমাদেরকে জেবা একটা টপিক দিয়েছে, অতি সুন্দর একটা টপিক, মানে খুব রিলেটেবল একটা টপিক দিয়েছে। তো সেটা কি? সেটা হচ্ছে অপরকে জানতে পারা বুদ্ধিমত্তা, নিজেকে জানতে পারে সত্য জ্ঞান, অপরকে নিয়ন্ত্রণ করা শক্তির পরিচয়, নিজেকে নিয়ন্ত্রণ করা আসল শক্তি। মানে ইউ ভার্সেস মি। আবার এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সেই প্র্যাকটিসের মধ্যেই আবার ঢুকে যেতে হয়। প্রথমটাই হচ্ছে আমি ভার্সেস ইউ। এটাই হচ্ছে অপরকে কী করে আমি কীরকম আমি কীরকমভাবে অপরকে ভাববো আর নিজেকে কীভাবে ভাববো। তো আমাদের যে প্র্যাকটিসটা, সেটা থেকে আমরা জানতে পারি যে প্রথম নিজেকে জানতে হবে। ঠিক আছে? নিজেকে যতক্ষণ না আমি জানতে পারছি ততক্ষণ কিন্তু আমি এগোতে পারবো না। আমি যতক্ষণ না আমার নিজেকে জানতে পারা, মানে কি আমার স্ট্রং পয়েন্টস, আমার উইক পয়েন্টস, এগুলো আমার প্রথমে জানতে হবে এবং তার উপরে কাজ করতে হবে। কেননা এভরিথিং লাইজ উইদিন দিস 5 feet। আমার মধ্যেই কিন্তু সমস্ত কিছু আছে। আমি বলছিলাম না, উই আর পার্ট অফ দ্য ইউনিভার্সে যা আছে তার কিছুটা, মানে তার একটা অংশ আমার মধ্যেও আছে। তো এইটার সাথে মানে সমস্তটাই আমার মধ্যেই আছে। তো এবার বলছি যে অপরকে জানতে পারা হচ্ছে বুদ্ধিমত্তা। মানে উই ক্যান ইউজ আওয়ার উইজডম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য আদার পার্সন ইজ লাইক। আমার সামনের মানুষটা যে কীরকম, কেমন সেই মানুষটা, তাকে আমার জাজ করতে গেলে আমার নলেজ, আমার উইজডম দিয়ে আমি বুঝতে পারবো যে ভদ্রলোক কীরকম বা মহিলা কীরকম, তার স্বভাবটা, বাচ্চা বুড়ো আমি কিন্তু বুঝতে পারবো। কথা বললে পরেই আমি জানতে পারবো যে ওনার মোটামুটি কেমন একটা ওনার স্বভাব চরিত্র, ওনার কী খেতে ভালো। এটা মানে আস্তে আস্তে ধীরে ধীরে আমি যত তার সাথে মিশতে থাকবো, যদি আমি জানতে চাই বা বুঝতে চাই অপর মানুষটিকে, তাহলে কিন্তু আমি বুঝতে বা জানতে পারবো। অ্যান্ড দ্যাট টু বাই ইউজিং মাই উইজডম। আমার বুদ্ধিমত্তা দিয়ে যখন একটা নতুন মেয়ে যখন সংসারে ঢোকে না, তখন অপর মানুষকে চিনতে শেখে, সেই সংসারের মানুষগুলোকে চিনতে শেখে। কী করে? তার বুদ্ধিমত্তা দিয়ে। সেই মানুষটা, সেই মেয়েটি যখন নতুন একটা পরিবারে ঢোকে, সে যখন তার বুদ্ধিমত্তা না খরচ করতে পারে, যখন ঠিক মতন করে না ইউজ করতে পারে, তাহলেই কিন্তু সেখানে গড়বড় হয়ে যায়, সেখানে মানুষকে চিনতে পারে না, তখনই গণ্ডগোল হয়। আর সেখানে হয়তো বা কোনো রকমের খামতি দেখা যায়, আর তখন একটু গণ্ডগোল লেগে যায়। তো প্রথম জিনিস হচ্ছে, মেয়েটা যখন ঢুকবে একটা সংসারে, তখন মানুষগুলোকে সবাইকে দেখে নেওয়া, কেমন কার কীরকম অ্যাটিটিউড, কে কীরকমভাবে ভালোবাসে, কোন জিনিসটা করে। তো সেটার জন্য আমার বুদ্ধিমত্তার দরকার হয়। সেটা হচ্ছে অপরকে আমার যাচাই করতে গেলে আমার বুদ্ধিমত্তার দরকার হয়। অপরদিকে নিজেকে জানতে পারে সত্য জ্ঞান। আমি কি, সেটা একমাত্র আমি জানি। তো প্রথমে আমি বলে নিই যে অপরকে নিয়ন্ত্রণ। এবার অপরকে নিয়ন্ত্রণ করা কিন্তু শক্তির পরিচয়। নিয়ন্ত্রণ করতে যখন হবে, একটা হচ্ছে আমি অপরকে জানতে শিখলাম, তার অ্যাটিটিউডটা কেমন, তার স্বভাব চরিত্র, সব কিছু নিয়ে একটা মানুষকে যখন আমি জানতে শিখবো, শেখার মধ্যে হচ্ছে আমার বুদ্ধিমত্তার পরিচয় থাকবে। আমার যতখানি আমার বুদ্ধি থাকবে, যতখানি আমার নলেজ থাকবে, যতখানি আমি চিন্তা ভাবনা করে ভদ্রলোক বা ভদ্রমহিলার সাথে আমি মিশতে পারবো, ততই আমার ক্লিয়ার হবে তার আমার সামনের মানুষটি কেমন। যদি আমি তাকে নিয়ন্ত্রণ করতে চাই, তখনই কিন্তু, যদি ভালোভাবে হয়ে গেল তো ঠিক আছে, কিন্তু যদি না সেটা ভালোভাবে হয়, তখনই কিন্তু একটু আমার কিছু না কিছু একটুখানি শক্তি প্রয়োগ করতে হয়। করবে না মানে, যেমন যদি আমার বাচ্চাকে আমি ডিসিপ্লিন বানাতে চাই, যে আমি যেরকমভাবে চাইছি তুমি সেরকমভাবে করো, যদি সেটা না করে, নিয়ন্ত্রণ করছে, আই এম ট্রাইং টু কন্ট্রোল দ্যাট পার্সন, দ্যাট চাইল্ড, তখনই কী করে, যদি নাও শুনতে চায়, তখন আমাকে বল প্রয়োগ করতে হবে। তখনই আই হ্যাভ টু আইদার give him or her some sort of punishment, বা
কোনো রকম কিছু বলতে হবে, কোনো রকমভাবে রিভিউ করতে হবে বা কিছু বলতে হবে যাতে করে ও আমার কথা শোনে, দ্যাট মিনস আই এম কন্ট্রোলিং দ্যাট পারসন। যখন আমার মন মতন করাতে যাব কোনো মানুষকে বা কোনো কিছুকে, তখনই আই নিড দ্যাট কন্ট্রোল। টু কন্ট্রোল দ্যাট থিং আই নিড টু ইউজ মাই পাওয়ার। আমার তখন একটু বল প্রয়োগ করতে হবে, আমার একটু শক্তি প্রয়োগ করতে হবে, আইদার ফিজিক্যালি অর কথা বলে, যেরকম করে হোক, যেরকম অ্যাজ দ্য সিচুয়েশন ডিমান্ডস, যেরকম আর কি দরকার পড়বে সেরকম। তো একটা মানুষকে বোঝার জন্য আমার বুদ্ধিমত্তার দরকার হয়, এবং তাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মধ্যে কিন্তু আমার শক্তি প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা মানুষকে, অন্য মানুষকে, অপর মানুষকে, এটা যখন আমার নিজের কাছে আসবে, হাউ ডু আই কন্ট্রোল মাইসেলফ, হাউ ডু আই থিঙ্ক অফ মাইসেলফ, নিজের যখন জানতে হবে, তখন হচ্ছে সত্য জ্ঞান। সত্য জ্ঞান মানে ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ ইয়োর সেলফ। নিজেকে জাজ করো। যেই মুহূর্তে তুমি নিজেকে জাজ করবে না, একটা এমন না যে যেহেতু তুমি নিজেকে জাজ করছো সেহেতু তুমি নিজে অলওয়েজ নিজে ইউল বি বায়াসড, সেরকম করলে কিন্তু হবে না। কেননা আমরা যে প্র্যাকটিসে আছি না, সেই প্র্যাকটিসে অলওয়েজ বলে যে তুমি নিজের তোমার কিছু যদি প্রবলেমস আসে জীবনে, তার মানে ইউ হ্যাভ সাম প্রবলেমস, আর সেই প্রবলেমসগুলো কেন অ্যারাইজ করছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রুট কজ। আর এই রুট কজটার জন্য কিন্তু নিশ্চয়ই কোনো একটা এমন কোনো নেগেটিভ কিছু আছে যার জন্য তোমার প্রবলেম অ্যারাইজ করছে। তো সেই জন্য উই হ্যাভ টু ইরাডিকেট দ্যাট। তো যখনই আমার এরকম একটা নিজেকে যখন আমি যখন জাজ করব, তখন আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট। নিজের ওই সততাটা আমার থাকা উচিত নিজের ক্ষেত্রে। আই ক্যান নেভার রিউক মাই সেলফ, কারণ আমি নিজেকে কখনো ওরকমভাবে তো ছলচাতুরি তো নিজের সাথে চলবে না। যখনই তুমি আয়নার সামনে নিজে দেখবে, তখনই তুমি বুঝিয়ে কেন বি ডিসঅনেস্ট উইথ ইয়োরসেলফ। তো এই জিনিসটা কিন্তু নিজেকে যখন কন্ট্রোল করবে, নিজেকে যখন তুমি চেঞ্জ করবে, তখন তুমি নিজে জানো যে তোমার কি খারাপ জিনিসগুলো আছে। ট্রাই টু ইরাডিকেট দ্যাট, ট্রাই টু গেট আউট অফ দ্যাট, ট্রাই টু রিমুভ দোজ ডার্ক সাইডস। এটা করাটা কিন্তু খুব কঠিন, কিন্তু করতে হয়। বি ইয়োর ওন জাজ। যেই মুহূর্তে তুমি জাজ করবে যে হ্যাঁ আমি এটা ভুল করছি, স্বীকার করবে, অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ দিস ইজ মাই রং ডুইং, এটা আমার করা উচিত না, তখনই কিন্তু ইউ উইল গেট দ্যাট রাইট পাথ। তখনই তোমার কিন্তু রাস্তাটা ঠিক পথে তুমি চলছো। দ্যাট ইজ দ্য সত্য জ্ঞান। তখনই তুমি ওই নিজের উপর ইউ আর ডুইং জাস্টিস। তা নইলে কিন্তু যদি এটা না করো, দ্যাট মিনস ইউ আর বিং বায়াসড। তারপর কি বলছি, নিজেকে নিয়ন্ত্রণ করা আসল শক্তি। অপরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে শক্তির পরিচয়, আর নিজেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আসল শক্তি। অ্যাবসলিউটলি। কেননা নিজের ওপর হচ্ছে আমি নিজেকে ভীষণ ভালোবাসি, তাই তো তখনই আমার উপরে কোনো কেউ আমার উপর কোনো খারাপ কাজ করছে বা কোনো কিছু ভুল ভালো হচ্ছে, তখন কী হয়, প্রথম টেন্ডেন্সি হবে নিজেকে বাঁচানো। আমি কখনো নিজের দোষ দেখব না। হ্যাঁ, ও তো ওর দোষটা তো ওর, আমাকে কেন এরকম করলো, ওয়াই অ্যাম আই বিং পয়েন্টেড অ্যাট, আমি কেন ইয়ের সামনে পড়তে হবে, আমাদের রোষের মুখে পড়তে হবে। ব্যাপারটা এরকম দাঁড়ায়, ওয়াই মি, আমাকে কেন হতে হবে, আমাকে কেন করবে। তখন ওই যে ভালোবাসা, যেহেতু নিজেকে ভালোবাসি, তখনই এই ব্যাপারগুলো সামনে এসে যায়। এখানেই হচ্ছে আমাদের ট্রেনিং কাজ করে। কি বলে, আমি বারবার এই কথাটা বলছি, আমাদের মুখে এই কথাটা বারবার আসবে, কেননা আমরা উই ফলো দ্য পাথ অফ হিউম্যানিটি, মনুষ্যত্বের কাজ, মানুষ হওয়ার চেষ্টা করি আমরা, আসল মানুষ। তো মানুষের যা রিয়েল যে ইয়েগুলো তোমার কি বলে গুণগুলো, আসল মানুষের যা গুণ, সেগুলো কিন্তু আমাদেরকে রপ্ত করতে হবে। না করলে কিন্তু আমরা ইনহিউম্যান হয়ে যাব। আমরা তাহলে কিন্তু ওই মনুষ্যত্বটা, মানুষটা ঠিক হব না। তো সেই জন্য বলছি কী করে নিয়ন্ত্রণ করা হবে নিজেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আসল শক্তি। ডেফিনেটলি খুব কঠিন কাজ কিন্তু এটা, নিজেকে কন্ট্রোল করা। এই কন্ট্রোল করতে পারা মানে যে যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখে যাবে,
তখন কিন্তু আর তোমার আর কোনো চিন্তা থাকবে না। মানে তোমার সমস্ত ইমোশনস, তোমার সমস্ত রং ডুইংস, যা তোমার মধ্যে যেগুলো আর কি নেগেটিভিটিসগুলো, মেনলি তো আমরা কথা বলি নেগেটিভিটিসগুলো নিয়েই, তো পজিটিভ যখন থাকে তখন তো ভালোই, সব কিছু তো হাঙ্কি ডরি। কারণ তো যখনই কথা বলে মানুষ, যখনই একটা ইয়েতে আসে, মানে লোক যখন আলোচনা করে, খারাপটাই তখন সামনে এসে যায় যে দেখো এরকম এরকম করছে। তো ওই খারাপ জিনিসটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে, নিজের বেলায় যখন কন্ট্রোল করবো তখনই একটা বিরাট বড় একটা মানে ইয়ে থাকে, একটা চ্যালেঞ্জ এসে যায় সামনে, ওটাকেই আমাদেরকে কন্ট্রোল করতে হবে। উই হ্যাভ টু ফেস দ্য ট্রুথ, নিজেকে কন্ট্রোল করা। এখন সাপোজিং কাউকে একটা মানে ধরো এই যে হাত ভেঙে গেছে, আমার হাজব্যান্ডের হাত ভেঙে গেছে, ওর হাতটা ভেঙে গেছে, ডাক্তার এসে ওর হাত মানে খুব ইয়ে করে সেট করে দিচ্ছে, অন্যের ওপর সেটা বল প্রয়োগ করে ঠিক হয়ে গেল। কিন্তু ডাক্তারের যদি নিজের হাত কাটে তাহলে কি ভাঙে, সে কি নিজের হাতটা ওরম ওরম করবে? নো, বিকজ হি লাভস হিমসেলফ না। আমাকে যদি বলে যে একটা কাউকে কিছু মানে মুরগি কাটলাম, মুরগি খাঁচাং করে কেটে দেবো, তোমার হাতটা কেরম করে কেটে দেবো, পারবো কি আমি আমার হাতটা কাটতে? না, মানে ওরকম মুরগির মতন করে ঘ্যাচাং না, মানে এমনি তুমি যদি আমি বলি যে একটা জাস্ট একটা স্ল্যাশ করো, তুমি কি পারবে না, বিকজ ইউ লাভ ইয়োর সেলফ। ওখানেই একটা নিজের উপরে ইয়ে এসে যাবে, না আমি করতে পারবো না, বল প্রয়োগ মানে ওই ইয়েটা। কিন্তু যে করে দেখাতে পারে, আমি বলছি না এটা খুব একটা কাজের কথা, কিন্তু এটাই হচ্ছে মানে নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারো সেটাই হচ্ছে আসল শক্তি। যদি বলে যে হ্যাঁ তুমি দেখাও, তো এই যে বলে না যে বুক কেটে রক্ত দিয়ে তারপরে পুজো করো বা কিছু এরকম কিছু বলে না, আমি এই এটা এক্সাম্পলটাকে টানছি বলে, মানে এটা বাদ দাও, কারণ আমি অনেক উল্টোপাল্টা কথা বলে দিচ্ছি, কেন যেহেতু আমার ফ্লোটা নেই সেই জন্য প্লিজ এক্সকিউজ মি। তো কী করে কন্ট্রোল করব? আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে হচ্ছে সেটা হচ্ছে আসল শক্তি। এই যে আমি আমাকে নিজেকে কন্ট্রোল করলাম, আমি যে ওয়েওয়ার্ড গেলাম না, এটাই হচ্ছে কিন্তু আসল শক্তি। আমি কন্ট্রোল করে নিলাম, আমি বাজে কথা বলবো না, এটা দিস ইজ নট দ্য রাইট প্লেস টু টক অ্যাবাউট অল দিস থিং। কন্ট্রোল করে নিলাম, তো এটাই হচ্ছে নিজেকে কন্ট্রোল করা হচ্ছে আসল শক্তি। তো আমরা যখন অন্যের বেলায় যখন আমরা যাই, অন্যের বেলায় যখন আমরা কথা বলতে যাই, তখন কিন্তু আমরা যেরকমভাবে কথা বলি, নিজের বেলায় কিন্তু যদি আমরা আরেকটু বেশি স্ট্রিক্ট হই, তাহলে কিন্তু উই উইল বি আ ট্রু মানুষ। আমরা যেরকমভাবে আমি অন্য মানুষকে দেখছি যে ওর এটা ভুল হচ্ছে, সেটা ভুল, আমি জাজ করছি ওকে, যেটা আমি অন্যর জন্য করছি সেই জিনিসটা যদি নিজের জন্য আমি করি, অন্যকে আমি যেরকমভাবে দেখছি সেই জিনিসটা যদি নিজেকে সেইভাবে আমি কন্ট্রোল করি বা জাজ করি, দেন অনলি ওটা কিন্তু আসল জিনিস হবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি টাফ, খুব টাফ করা। এটাই হচ্ছে মনুষ্যত্বের মানে রিলিজন, মানবিকতার রিলিজন। এটা ধর্মটা হচ্ছে মানবিকতার ধর্ম, এইটাই আমরা ফলো করার চেষ্টা করব। এরম যদি আমরা ফলো করতে পারি, মানুষ যদি হতে পারি, তাহলে কিন্তু আর কোনো দুঃখ কষ্ট করতে না। আজকে যেবা এই ইয়েটা দেওয়ার জন্য ভীষণ মানে থ্যাংক ইউ। আর তুই বলিস আমি ঠিকঠাক বলতে পারলাম কি না, অনেকদিন পরে বলছি, তো আমার বারবার বলছি আমার ফ্লোটা অত বেশি নেই এখন, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। আর আজকে একটু দেরিও হয়ে গেল, কেননা আমি নোটিফিকেশানটা পাইনি, তো আমি ভাবছি যে কী হলো আজকে এলো না কেন কিছু, তো দেখতে তারপর আমি পেয়ে গেছি। তো এনিওয়েজ বেটার লেট দ্যান নেভার। তো বলে দিলাম, আর কীরকম হলো, কীরকম লাগলো প্লিজ একটু যেবা বলিস, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। আর অসম্ভব গরম লাগছে, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে সবাই ভালো থাকার চেষ্টা করো, ভালো থেকো।